আজ মানুষের তৈরি করা আইন পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য যারা বিভিন্ন নাম রাজনৈতিক দিয়ে যারা দল করছে, তারা যদি এগুলো কায়েম করতে গিয়ে ভয় না পায়, আমাদের ভেতরে এই চিন্তা আছে, আমি জানি অনেক মাওলানা এখানে বসে আছে, এই চিন্তা আছে, এবার যদি ইসলামের পক্ষে অ্যাক্টিভ ভাবে মন খুলে ওপেন ভাবে এসে কাজ করি, যদি পাস না হয় তাহলে আমার ইমামতি থাকবে, আমার সামনে কি হবে? আপনি কি হানিফা পড়লেন? এজন্য বারবার ইখলাসের কথা বলছি। ওরা যদি মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য চেষ্টা করে, দল করে, ওরা মিছিল মিটিং করে, ভোট করে, যদি ভয় না পায়, এগুলো তো সব আল্লাহর সাথে শিরিক না? কারণ ওরা তো আর আল্লাহর আইন কায়েম করবে না জমিনে। আর আমি আল্লাহর আইন কায়েম করার জন্য দল করছি, চেষ্টা করছি, ভোট করছি, আমি ভয় পাবো মানে? আফালা তাতাযাক্কারুন। এরপরের আয়াতটা তো আরো কঠিন, যে তোমরা যে বিষয়ে আমাকে ভয় দেখাতে চাচ্ছ, আমি জীবনেও ও বিষয়ে ভয় পাই না। ফাজ্জুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি, নিরাপত্তা দেওয়ার জন্য। নিরাপত্তার ভেতরে এখানে আমনুনের ভেতরে প্রায় 33টা অর্থ আপনি দেখবেন আধুনিক ব্যাখ্যায়। তার ভেতরে খাদ্য আছে, যে ভয়গুলো আমাদের সামনে আসতে পারে, এই ভয়গুলো আল্লাহ বলেন আমি দূর করে দেব। দুইটা জিনিস এই আয়াতের পরবর্তী আয়াতে দেখবেন, সূরা আনামের 82 নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। দুনিয়াতে যারা ইমানের শর্ত পূরণ করে ইমান আনবে, ইমান আনলে হবে না, ইমানের যে শর্তগুলো আছে এগুলো পূরণ করে যারা ইমান আনবে, আর ইমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না। এখানে জুলুম শব্দের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে শিরিক আর একটা জুলুম। এই দুইটা যারা মিশ্রণ করবে না তাদের ইমানের সাথে, তাদের কর্মজীবনের সাথে, আল্লাহ বলেন উলাইকা, এভাবে হাত দিয়ে জানিয়েছেন যে এই মানুষগুলোই লাহুমুল আমনু, এরাই আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার। উলাইকা হুমুল মুহতাদুন, এবং এরা হেদায়েতের ওপরে আছে। আমি আয়াতটা পড়ার পরে মক্কা মদিনার সাথেও মিলিয়েছি। আপনি দেখবেন ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলেন এর ভেতরে যদি কেউ প্রবেশ করে তাকে আমি নিরাপত্তা দিয়ে দেই। আর এই আয়াতে ছিল এরাই নিরাপত্তার হকদার। তাহলে নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে কে? 33টা অর্থের কথা যে বলছে, আপনি অভিধান দেখবেন, তার ভেতরে খাদ্য যে একটা আছে, যাদের ভেতরে এই সংখ্যা আসতে পারে, যদি ওপেনভাবে চলে আসি তাহলে না জানি আবার সামনে ফেল করলে আমার ইমামতি থাকবে না। আমার তো আর ওরকম কর্মজীবন নেই। আপনাকে খাওয়ানোর সঠিক মালিক কে বলেন তো? এটা শুধু মুখে বলা না, এটা আমার অন্তরে একেবারে দৃঢ়ভাবে ধারণ করা লাগবে। আল্লাহ বললেন এই আমার এই ঘরের ভেতরে কেউ যদি প্রবেশ করে এই এরিয়ার ভেতরে, তাকে আমি নিরাপত্তা দিয়ে দেই সব ধরনের। আমি চিন্তা করেছিলাম মক্কায় এই কাবার এরিয়ার ভেতরে, কাবার এরিয়া তো আর এই এখান থেকে ঘরের শেষ পর্যন্ত না, অনেক বড় এরিয়া আছে। মামনুউদ দুখুল গায়রাল মুসলিম পর্যন্ত লেখা আছে, যে পর্যন্ত প্রায় 2.5 কিলো 3 কিলো 5 কিলো বিভিন্ন দিকে সাইডে, এই পুরাটা হেরামের এরিয়া। এর ভেতরে কে প্রবেশ করলে তারে নিরাপত্তা দেওয়া হয়। তা নিরাপত্তা দেওয়া হয় কেন? আধুনিক তাফসির আপনারা এখন দেখবেন, এখানে নিরাপত্তা দেওয়া হয় দুইটা কারণে। তার একটা কারণে সূরা আনামের 82 নম্বর আয়াতের প্রথম অংশে তো বললাম আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু, যারা ঈমান আনে আর ওয়া লাম ইয়ালবিসু ঈমানাম বিযুলমিন, ঈমানের সাথে জুলুম মিশ্রণ করে না। জুলুম মানে কি জানো? শিরিক। আপনি ওই এরিয়ার ভেতরে কোনো শিরিক অন্তত পাবেন না। আমি নিজে মক্কা এবং মদিনার লোকের সাথে যতটুকু মিশে দেখেছি, তারা শিরিক করেন, অন্য গোনা তাদের আছে, শিরিক করেন। শিরিক যা আছে এগুলো বেশিরভাগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, এই মানুষগুলো এসে শিরিক করে। শিরিকের ভেতরে অনেকগুলো জিনিস দেখেছি। তারা যে মাটি নিয়ে চুমা খায়, এরপরে কাবা শরীফে চুমা খাওয়ার কথা ওই পাথরে, অথচ যেখানে সেখানে যে চুমা দেয়, এই আবেগে। এই কাজগুলো আসল যারা মদিনার লোক, মক্কার লোক, এরা করেন। এদের নিরাপত্তা দেওয়ার মূল কারণই এইটা, যে এর ভেতরে শিরিক নেই। বাংলাদেশ তো আর কাবা শরীফ না, এটা কাবা শরীফ। তো এই 56,000 বর্গ মাইল যদি আমরা সত্যি নিরাপত্তা দিতে চাই, এখন আমি রাস্তায় নিরাপদে চলতে পারি না। আপনি কি মনে করছেন আপনি নিরাপদ? যাই হোক, আমাদের সামনে সতর্কতা আসতেছে, আরও সতর্ক থাকা লাগবে। আপনারা এই বিশ্বাস নিয়ে ইখলাসের সাথে ময়দানে আসবেন যে ইসলাম এবার সামনে ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আর কুষ্টিয়া 4 আসনের ভেতরে 3 নম্বর আসনে অন্তত আমার নামের আগে তো একটা মাওলানা লিখা আছে। আমি যদি অন্তত আসতে পারি, অন্যান্য সব শ্রেণীর চাইতে এই শ্রেণীর কাছে আমার চলাফেরা, ওঠা বসার, এদের সুযোগ সুবিধা বেশি আসবে সামনে ইনশাআল্লাহ।
যতগুলো কথা শুনেছি আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন। আমি গত পরশু দিন এসেছি মক্কা মদিনা থেকে। 2টা খুতবা 2 জায়গায় শুনলাম, কাবা শরীফে, মসজিদে নববীতে। ডক্টর বান্দার বালিলি এবং ডক্টর সালেহ আহমেদ 2 জনের 2টা খুতবার ভেতরে প্রায় 35 মিনিট করে তারা কথা বললেন। একজন তাকওয়ার উপরে আর মসজিদে নববীতে এলেমের উপরে। আমি কথাগুলো মন দিয়ে শোনার পরে দেখলাম সে কথা আসলে তাকওয়া এবং এলেম দিয়ে আসা দরকার, বাস্তবতার সাথে, বিশ্বের সাথে মিল করে সে কথাগুলো তারা বলতে পারছে না। কারণ ওদের সে রাজতন্ত্র চলে, আমরা জানি। সরকার থেকে লিখিত কিছু দেওয়া হয়, সেই বিষয়ের উপরে ভিত্তি করে আর কিছু আনুষঙ্গিক বিষয় যোগ করে কথা বলা হয়। আমরা এই 15.5 বছর যেভাবে ছিলাম, ওনারা প্রায় ওইভাবেই আছে। কথা যদি কোরআন থেকে সঠিকভাবে উপস্থাপন করতে যাওয়া হয়, তাহলে ডক্টর সালেহ যিনি কথা বললেন তার নামে আর একজনের নামকরণ আছে। তিনি এখনো পর্যন্ত ওই দেশে গুম হয়ে আছে। তিনি যে কোথায় আছে, কোন আয়না ঘরে আছে, কেউ জানে না আজ পর্যন্ত। রাজতন্ত্র চলার কারণে এটা অত্যন্ত কঠিন জায়গা, কিছু মুখ ফুটে বলাও যায় না। তা আমরা এরকম একটা পরিবেশ থেকে অন্তত আল্লাহ আমাদেরকে হালকা হলেও বের করে দিয়েছেন। এখন পোড়াটা আমরা বের হতে চাই, সেই সুযোগ কিন্তু সামনে আসতেছে। আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো আছে এগুলো মোকাবেলা মোরশেদ ভাইয়ের যে আয়াত তেলাওয়াত অনুযায়ী আল্লাহ করবে ইনশাআল্লাহ। আর আমাদের যেটা দরকার, আমরা তেলাওয়াতকৃত আয়াতে সূরা আনআমের ৭৯ নম্বর আয়াত আমরা পড়লাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আয়াতটা পরিচিত, জায়নামাজের দোয়া বলে আমরা অনেকে জানি। এর ভেতরে কতগুলো তথ্য আছে আমরা কোনোদিন চিন্তাও করি না। এতদূর প্রতি 5 ওয়াক্ত নামাজের আগে অনেকে আমরা এটা পড়ি। বলা হচ্ছে অবশ্যই আমার এই চেহারা মানে শুধু 3.5 হাত বডি না। অজহন শব্দের আধুনিক ব্যাখ্যা হচ্ছে আমার চলতে দুনিয়ায় যা লাগে সবে অজহনের ভেতরে আছে। আমার চলতে আমার পরিবার লাগবে, সমাজ লাগবে, রাষ্ট্র লাগবে, আন্তর্জাতিক বিশ্ব লাগবে। এরপরে দৈনন্দিন জীবন থেকে শুরু করে এই সংসদ পর্যন্ত আপনি হিসাব করে দেখেন, যা লাগে চলতে সবে অজহনের ভেতরে শামিল। সুতরাং আমি সব কিছু ঘোরালাম লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই আল্লাহর দিকে ঘুরিয়েছি যিনি আসমান আর জমিন বানিয়েছেন মডেল ছাড়া। ফাতারুন শব্দের শাব্দিক অর্থ আপনারা এখানে খলাক আল্লাহ দিতে পারতেন, বা সৃষ্টি সম্পর্কে যত তথ্য আছে, যত শব্দ আছে, কোনো শব্দ না দিয়ে ফাতারা দিয়েছেন। আধুনিক ব্যাখ্যায় যারা এসেছে এখন, আল কোরআন রিসার্চ ফাউন্ডেশন থেকে একটা, ওখানে দেখবেন এই ফাতারুন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে যারা ওখানে ছিল সম্পাদনা, তাদের কাছ থেকে দেখলাম আবিধানিক অর্থও পেয়েছি। ফাতারা বলা হয় কোনো রকমের নমুনা ছাড়া, মডেল ছাড়া, কোনো জিনিস দেখা ছাড়া নতুন করে যেটা বানানো হয় তার নাম ফাতারা। আসমান আর জমিন আল্লাহ যে বানিয়েছেন, এটা কি একটা দেখে আর একটা বানিয়েছে, বা কাউকে দেখে দেখে তিনি বানিয়েছেন? যেহেতু আসমান আর জমিন ছিল না, আল্লাহ নিজে বানিয়েছে। সামাওয়াত, এজন্য এখানে দেখবেন বহু বচন আছে। কিন্তু আরদুন শব্দটা পরে আল্লাহ আবার 1 বচন আছে। আমরা 7 তবক আসমান, 7 তবক জমিন বলি। যেহেতু সব কথাই আমরা শুনে ফেলেছি, আমি কিন্তু ভেতরের কথা বলতে চাচ্ছি। 7 তবক জমিন, 7 তবক আসমান। এই জমিনের 7 তবক, এইটা চিন্তা ভাবনা করছে যারা গবেষক আধুনিকভাবে, তারা আসমানের অস্তিত্বগুলো এখন দেখাতে পারছে। জমিন 7টা, এইটা তারা আরও চিন্তা ভাবনা করছে, পাবে কিনা আমি জানি না। যেহেতু কোরআনে 461 জায়গায় এই শব্দটা আমি পেয়েছি, আরদুন, সব জায়গায় 1 বছর, কোনো জায়গায় বহু বছর। আপনারা যারা আরও চিন্তাশীল, এই শব্দগুলো নিয়ে আরও ভাবেন, আরও নতুন কিছু পাবেন আশা করছি। আমি আয়াত পড়লাম একটা কারণে, কয়েকটা কথা শোনার পরে আয়াতটা আমার মনে এসেছে। বিশেষ করে মুফতি আব্দুল হান্নান ভাই, উনি আপনারা জানেন এর আগে একটা সংগঠন ছিল মুফাসসিরদের, সেখানকার এই জেলার সভাপতি ছিল। এখন তাকে 11 নম্বরে নিয়ে এসে আপনারা প্রকাশনা সম্পাদক বানালেন। এখন উনি যদি মনে করে আমি সভাপতি থেকে, সে 3 থেকে 4 না উঠে যদি আবার 2 নেমে যাওয়া লাগে, যে আমি
না, বাস্তবতা হচ্ছে আমি যখন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা পর্যন্ত এসেছি। হানিফা মানে কি? হ্যাঁ, তো উনি তো সব ঘুরিয়েই দিয়েছে। ইব্রাহিম ভাই এটা টাচ দিচ্ছিলেন, তো ঘুরিয়েই যখন দিয়েছি সেখানে আমি প্রকাশনা কি আর সভাপতি কি আর সদস্য কি? এই ইখলাস যদি আপনার ভেতরে আমার ভেতরে 100% না আসে, মাজলিসুল মুফাসসিরিন কি আর মুফাসসির পরিষদ কি আরও নতুন করে যদি ফেরেশতা জিবরাইলের মুখ দিয়েও কিছু এসে তৈরি হয় তাও তো কিছু হবে। এখানে ভাইয়ের নাম ধরে বললাম এ কারণে মনের ভেতরে যেন কিছু না রাখে। আমি সহ যারা আছি আমরা উপরে উঠতে চাই ইখলাস দিয়ে। আপনারা, আমি এর আগেও কয়েকবার বলেছি, এমপি নমিনেশন দেওয়ার পরে অনেকে আমার কাছে এসে মাইক নিয়ে অনুভূতি কি? অনুভূতি কিছুই নেই। লিকাইলা তাসাও আলামা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। কিছু পেলে আনন্দে আত্মহারা হয়ে যেও না, আর কিছু হারিয়ে গেলে দুঃখ যন্ত্রণায় মরিছে। তা আপনারা আমার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প এখন যেখানে আছে ওই জায়গা দিলেও আমার কিছুই মনে হয়, ওই আমি যা ছিলাম তাই আছে। আর আমার মনে হয় যে কোনো দায়িত্ব যদি কারো ঘাড়ে উপরে আসে, আজকে একটা হাদিস শুনছিলাম সকালবেলা, ওটা আমি আগে এর বহুবার পড়েছি। একটা হাদিসের বাংলা হচ্ছে, কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় তাকে ছুরি ছাড়া জবাই করা হয়। এটা বাস্তব না? আমি একটা মুক্ত জীবনে ছিলাম, আমি অ্যাক্টিভভাবে সংগঠন ওইভাবে করিনি। ছাত্র শিবিরেও ছিলাম, অ্যাক্টিভ না। জামাত ইসলামও অ্যাক্টিভ না। কিন্তু জেলখানা থেকে আসার পরে আমি অ্যাক্টিভ হয়ে এখন দেখছি যে দায়িত্ব এখন মাঝে মাঝে আসে এটা আমার উপর আরও জুলুম হয়ে যায়। ফজরের নামাজ পড়ার পরে আমার অভ্যাস ঘুমানো, অথচ যে ফজরের নামাজ পড়ার পর থেকেই নিয়ে এসে আজকে 5টা অনুষ্ঠান। এখন 6 মাস একাধারে আমার বাইরে থাকা লাগে। আমিরে জামাতের নির্দেশ সব বন্ধ। অর্থনৈতিকভাবে এবং মানসিকভাবে সব দিক থেকে লস হয়ে যাচ্ছে না? কিন্তু আমি তো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা পড়েছি। সুতরাং পাওয়া না পাওয়া এটা আমার আর কিছু মনে হয় না। যা পেয়েছি তাও ভালো, না পেলেও ভালো। এই জন্যে আমি মনে হয় মদিনায় ছিলাম ওই সময়। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই একটা কনফারেন্স করছিলেন ঢাকায়, লাইভ চলছিল। আমি 2-3 মিনিট শুনছিলাম। উনি মানুষকে থামানোর পরে প্রথম যে পয়েন্টটা নিয়েছিলেন মাইন্ডসেট, এটা শোনেননি? এই শব্দটা ভেতরে 100% তৈরি করা অনেক কঠিন, বলা যত সহজ। এই যে মাইন্ডসেটের ভেতরে উনি নিয়ে এসেছেন প্রথমে আল্লাহর স্বরূপ। এটা তো একেবারে সহজ কথা, তো বাস্তবে ওই সমস্যার সম্মুখীন হয়ে ওভারকাম করা কত কঠিন এটা নবীজি নিজের জীবন দেখিয়েছেন। উনি হাদিস নিয়ে আসছিলেন সিরাত থেকে কয়েকটা, যে ওই যে সবাই জানি যে তরবারি উনি ঝুলিয়ে ঘুমাচ্ছিলেন। এক বেদুইন এসে তরবারি নিয়ে বলছিল যে মোহাম্মদ তোমাকে কে বাঁচাবে? ওই সময় মনের অজান্তেই তিনি বলে ফেলেছিলেন আল্লাহ। এটা মনের অজান্তে যে বলে ফেললেন, এটা কি এমনি এমনি আসে? এর জন্য কি পরিশ্রম করা লেগেছে তার জীবনে, কঠোর সাধনা ছিল তার জীবনে। 40 বছর বয়স পর্যন্ত আল্লাহ তাকে তেমন কিছু দেয়ও নি। আমরা কোরআন নাজিলের পাহাড়ে উঠছিলাম যখন, তখন মাঝে মাঝে মনে হচ্ছিল নবীজি এই জায়গায় এসে 40 দিন একাধারে। আর খাদিজাতুল কুবরার কথা মাঝে মাঝে মনে হচ্ছে, একজন মহিলা। এখন তো সিঁড়ি বানিয়ে দিয়েছে, তাও আমার 1 ঘন্টা 15 মিনিট লেগেছে এবার। আর ওই সময় সিঁড়ি ছিল না, পাথর আর এই লতা পাতা ধরে ওঠা লাগতো। প্রতিদিন 2-3 বেলা করে খাবার নবীজির কাছে পৌঁছে দিয়ে আসতো। তাদের যে পরিশ্রমের কারণেই এমন একটা জায়গায় তারা পৌঁছিয়েছে, আল্লাহ তার শেষ পর্যন্ত এই অবস্থানটা তৈরি করে দিয়েছে। আমরা যদি ইখলাস নিয়ে ওই অবস্থান তৈরি করতে চাই, আমাদেরও কোনো হুঁচট লাগলেও দেখবেন মনের অজান্তেই বের হয়ে যাবে আল্লাহ, মা আর বাবার নাম বের হবে। পরশুদিন বিমানে ওঠার সময় আমার পায়ে অনেকটা একটা ধাক্কা লাগে, এখনো পর্যন্ত অনেক ব্যথা এর ভেতরে। তা আমার মুখ দিয়ে ওই সময় আল্লাহ এখনো বের হয়নি, ওই সময় বের হয়ে গেছে ও বাবা, কারণ মাইন্ডসেট এখনো ওই পর্যায়ে যেতে পারিনি আমার। ইব্রাহিম ভাই বলছিলেন জেলখানায় আসলে সবার কামনা করে না যাওয়া দরকার। আমি তো অনেকদিন ছিলাম, আপনারা জানেন 3 বছর প্রায়। আমার মনে হয় 2টা জায়গা ইমানকে শানিত করার জন্য পৃথিবীতে আছে। একটা হচ্ছে মক্কা মদিনা, আর একটা জেলখানা। পৃথিবীর যে জেলখানায় হোক, তো এখানে গেলে মানুষের ইমান শানিত হয়, চার্জ হয়, ওইটা দিয়ে অন্তত কিছুদিন চলা যায়।
মক্কা মদিনায় এই 14 দিনে আমার আমল যতটুকু বেড়েছে এটা যদি ধারাবাহিক রাখতে পারি, 3 বছর জেলখানায় যেভাবে ছিলাম ওভাবে যদি ধারাবাহিক রাখতে পারতাম, তো আমার মাইন্ডসেটও আমার মনে হয় যেভাবে সাহাবায়ে কেরাম তৈরি করেছিলেন ওই পর্যায়ে চলে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু হচ্ছে না। এই এসে আবার এই যে এক বছর কয়েক মাস হয়ে গেল, আবার ওই আগে যা ছিলাম 20 সালের আগে আবার ওইভাবে চলে যাচ্ছে। এই 14 দিনে যা পেলাম এটা যদি আবার একটু চালাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এটা যেন ধারাবাহিক কন্টিনিউ করার তৌফিক দেন। তো আমরা শেষের আয়াতের শব্দে পেয়েছিলাম যে আপনি যদি হানিফা পর্যন্ত যেতে পারেন তাহলে আমা আনা মিনাল মুশরিকিন, শেষে বলতে পারবেন আমি মুশরিক না। বাস্তবতা এখন যে একটা যুদ্ধ সামনে আসতেছে, যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করছিলেন আল্লাহ নিজে, সেই কথা আমরা শুনলাম মোরশেদ ভাইয়ের কাছ থেকে। সামনে যেটা আসতেছে এটাও কিন্তু একটা যুদ্ধ। এটা কি যুদ্ধ? এটা ভোট যুদ্ধ। ওটা ময়দানে যুদ্ধ হয়েছিল সাহাবায়ে কেরাম, নবীজি এবং বিভিন্ন মনীষীরা। আমাদের এখন একটা সামনে আসতেছে, এটা একটা যুদ্ধ। যুদ্ধে অবতীর্ণ হওয়ার আগে মানুষ যে চিন্তা ভাবনা করে ওই চিন্তা ভাবনা আমাদের নিয়ে আসা লাগবে। ওয়াহাজ্জাহু কওমুহু ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদান। হযরত ইব্রাহিমও ঘোষণা দেওয়ার পরেই কিন্তু তার জাতির কাছ থেকে তর্ক বিতর্ক এসেছিল, বাধা এসেছিল। তিনি বলেছিলেন, জাতির লোকেরা আমার সাথে কি তোমরা বিতর্কে লিপ্ত হতে চাচ্ছ? ওয়া ক্বাদ হাদানি, অথচ আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে। ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তুশরিকুনা বি শাইআ, আমি কিভাবে ভয় করব আল্লাহ বাদে তোমাদের ওই সমস্ত জিনিসকে যাদের সাথে তোমরা শরিক করো। আজ মানুষের তৈরি করা আইন পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য যারা বিভিন্ন নাম রাজনৈতিক দিয়ে যারা দল করছে, তারা যদি এগুলো কায়েম করতে গিয়ে ভয় না পায়, তাদের আমাদের ভেতরে এই চিন্তা আছে, আমি জানি অনেক মাওলানা এখানে বসে আছে, এই চিন্তা আছে, এবার যদি ইসলামের পক্ষে অ্যাক্টিভভাবে মন খুলে ওপেনভাবে এসে কাজ করি, যদি পাস না হয় তাহলে আমার ইমামতি থাকবে, আমার সামনে কি হবে? তা আপনি কি হানিফা পড়লেন? এই জন্য বারবার এখলাসের কথা বলছি। ওরা যদি মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য চেষ্টা করে, দল করে, ওরা মিছিল মিটিং করে, ভোট করে, যদি ভয় না পায়, এগুলো তো সব আল্লাহর সাথে শিরিক না? কারণ ওরা তো আর আল্লাহর আইন কায়েম করবে না জমিনে। আর আমি আল্লাহর আইন কায়েম করার জন্য দল করছি, চেষ্টা করছি, ভোট করছি, আমি ভয় পাবো মানে? আফালা তাযাক্কারুন না তাতাযাক্কারুন। এরপরের আয়াতটা তো আরো কঠিন, যে তোমরা যে বিষয়ে আমাকে ভয় দেখাতে চাচ্ছ আমি জীবনেও ও বিষয়ে ভয় পাই না। ফাজ্জুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি, নিরাপত্তা দেওয়ার জন্য। নিরাপত্তার ভেতরে এখানে আমনুনের ভেতরে প্রায় 33টা অর্থ আপনি দেখবেন আধুনিক ব্যাখ্যায়। তার ভেতরে খাদ্য আছে, যে ভয়গুলো আমাদের সামনে আসতে পারে, এই ভয়গুলো আল্লাহ বলেন আমি দূর করে দেব। 2টা জিনিস এই আয়াতের পরবর্তী আয়াতে দেখবেন। সূরা আনামের 82 নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। দুনিয়াতে যারা ইমানের শর্ত পূরণ করে ইমান আনবে, ইমান আনলে হবে না, ইমানের যে শর্তগুলো আছে এগুলো পূরণ করে যারা ইমান আনবে, আর ইমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না। এখানে জুলুম শব্দের 2টা অর্থ আছে, একটা হচ্ছে শিরিক আর একটা জুলুম। এই 2টা যারা মিশ্রণ করবে না তাদের ইমানের সাথে, তাদের কর্মজীবনের সাথে, আল্লাহ বলেন উলাইকা, এভাবে হাত দিয়ে জানিয়েছেন যে এই মানুষগুলোই লাহুমুল আমনু, এরাই আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার। উলাইকা হুমুল মুহতাদুন, এবং এরা হেদায়েতের ওপরে আছে। আমি আয়াতটা পড়ার পরে মক্কা মদিনার সাথেও মিলিয়েছি। আপনি দেখবেন ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলেন এর ভেতরে যদি কেউ প্রবেশ করে তাকে আমি নিরাপত্তা দিয়ে দেই। আর এই আয়াতে ছিল এরাই নিরাপত্তার হকদার। তাহলে নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে কে? 33টা অর্থের কথা যে বলছে আপনি অভিধান দেখবেন, তার ভেতরে খাদ্য যে একটা আছে, যাদের ভেতরে এই সংখ্যা আসতে পারে, যদি ওপেনভাবে চলে আসি তাহলে না জানি আবার সামনে ফেল করলে আমার ইমামতি থাকবে না। আমার তো আর ওরকম কর্মজীবন নেই। আপনাকে খাওয়ানোর সঠিক মালিক কে বলেন তো? এটা শুধু মুখে বলা না, এটা আমার অন্তরে একেবারে দৃঢ়ভাবে ধারণ করা লাগবে। আল্লাহ বললেন এই আমার এই ঘরের ভেতরে কেউ যদি প্রবেশ করে, এই এরিয়ার ভেতরে, তাকে আমি নিরাপত্তা দিয়ে দেই সব ধরনের।
আমি চিন্তা করেছিলাম মক্কায় এই কাবার এরিয়ার ভেতরে, আবে কাবার এরিয়া তো আর এই এখান থেকে ঘরের শেষ পর্যন্ত না, অনেক বড় এরিয়া আছে। মামনুউদ দুখুল গায়রুল মুসলিম পর্যন্ত লেখা আছে, যে পর্যন্ত প্রায় 2.5 কিলো 3 কিলো 5 কিলো বিভিন্ন দিকে সাইডে এই পুরাটা হেরামের এরিয়া। এর ভেতরে কে প্রবেশ করলে তারে নিরাপত্তা দেওয়া হয়। তা নিরাপত্তা দেওয়া হয় কেন? আধুনিক তাফসির আপনারা এখন দেখবেন, এখানে নিরাপত্তা দেওয়া হয় 2টা কারণে। তার একটা কারণে সূরা আনামের 82 নম্বর আয়াতের প্রথম অংশে তো বললাম, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু, যারা ঈমান আনে আর ওয়া লাম ইয়ালবিসু ঈমানাম বিজুলমিন, ঈমানের সাথে জুলুম মিশ্রণ করে না। জুলুম মানে কি জানো? শিরিক। আপনি ওই এরিয়ার ভেতরে কোনো শিরিক অন্তত পাবেন না। আমি নিজে মক্কা এবং মদিনার লোকের সাথে যতটুকু মিশে দেখেছি, তারা শিরিক করেন, অন্য গোনা তাদের আছে, শিরিক করেন। শিরিক যা আছে এগুলো বেশিরভাগই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, এই মানুষগুলো এসে শিরিক করে। শিরিকের ভেতরে অনেকগুলো জিনিস দেখেছি। তারা এই যে মাটি নিয়ে চুমা খায়, এরপরে কাবা শরীফে চুমা খাওয়ার কথা ওই পাথরে, অথচ যেখানে সেখানে যে চুমা দেয়, এই আবেগে। এই কাজগুলো আসল যারা মদিনার লোক, মক্কার লোক, এরা করেন। এদের নিরাপত্তা দেওয়ার মূল কারণই এইটা যে এর ভেতরে শিরিক নেই। বাংলাদেশ তো আর কাবা শরীফ না, এটা কাবা শরীফ। তো এই 56,000 বর্গ মাইল যদি আমরা সত্যি নিরাপত্তা দিতে চাই, এখন আমি রাস্তায় নিরাপদে চলতে পারি না। আপনি কি মনে করছেন আপনি নিরাপদ? কিছুক্ষণ আজকে, এটা মাইকে বলা ঠিক হবে না, কিছুক্ষণ আগে ডিজিএফ এর প্রধান এসেছিল, অনেকগুলো কথা বললাম তার সাথে, এটা কেটে দিও। তো এটা এই জেলা, পুরা জেলার দায়িত্বে 4 জন আছে গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ জায়গায় যারা। আমি জেলে থাকাকালীন 2টা গোয়েন্দা বিভাগের প্রধানের পরে যারা, তারা 2 জন দেখা করেছিল গোপন, একটা ডিজিএফআই আর একটা এনএসআই। এরাই দেশটা চালাচ্ছে বিভিন্ন জায়গায় লিঙ্কের মাধ্যমে। তো ওনার কাছ থেকে যতগুলো কথা শুনলাম, সামনে যে ষড়যন্ত্র বা যে কঠিন অবস্থা আসতেছে, খুব সতর্ক থাকা লাগবে। এই জন্য ওইগুলো কথা আমার মনে হয় এখানে রেকর্ড না হলে আমি বলতাম আপনাদের। এদের উপরে তো বিশ্বাস আমার নেই, না না, এরা রেকর্ড না করলেও হবে, ও ছেড়ে দেবে, তাও জানে। যাই হোক, আমাদের সামনে সতর্কতা আসতেছে, আরও সতর্ক থাকা লাগবে। আপনারা এই বিশ্বাস নিয়ে ইখলাসের সাথে ময়দানে আসবেন যে ইসলাম এবার সামনে ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আর কুষ্টিয়া 4 আসনের ভেতরে 3 নম্বর আসনে অন্তত আমার নামের আগে তো একটা মাওলানা লিখা আছে। আমি যদি অন্তত আসতে পারি, অন্যান্য সব শ্রেণীর চাইতে এই শ্রেণীর কাছে আমার চলাফেরা, ওঠা বসার, এদের সুযোগ সুবিধা বেশি আসবে সামনে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব এদেশে ইসলামকে জায়গা মতো নিয়ে যাওয়ার জন্য। আজকে সময় বেশি হয়ে গেল মনে হয়, আপনাদের 12:30 বাজে, আমার আর একটা অনুষ্ঠান আছে, তো এই জন্য আমি এখন চলে যাচ্ছি। যতটুকু কথাই বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে এবং সবার জীবনে আমলের তৌফিক দিন। ইখলাস যেন আমাদের প্রত্যেকের ভেতরে আরও বেশি বেশি বৃদ্ধি হয়, আমিন। সালাম। এটি একটি ইতিবাচক দিক দেশ জাতির জন্য, সম্মানিত ভাইরা। সুতরাং সভাপতি সাহেব একটু আগেই বলছিলেন, জাতি আজকে যে জায়গাটাই ঐক্যমত্য পোষণ করেছে, বিশেষ করে আলেম ওলামা, ধর্মীয় বিভিন্ন শ্রেণীর যারা আছেন, আমরা এই জায়গাটায় যখন একমত হয়েছি, শয়তানের খুব কষ্ট হচ্ছে, শয়তান খুব কষ্টে আছে, শয়তানের বন্ধু বান্ধব যারা, তারাও খুব কষ্ট আছে। তো তাদের কষ্ট দূর করার জন্য তারাও একটা পরিকল্পনা করবে যে যাতে করে এটা কোনোভাবে না হয়। চিন্তা করেছে ভালো, ওই পর্যন্তই থাক, যাতে বাস্তবায়ন না হয়। এ ব্যাপারে তাদেরও একটা কর্মসূচি নিয়ে তারা মাঠে নামবে। তো সেই জায়গাটায় যখন তারা মাঠে নামবে, তখন আমরা যেন তাদের হাতিয়ারে পরিণত না হই, আমরা যেন তাদের হাতিয়ারে পরিণত না হই। আমার কথাটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং এখন থেকে আপনার সকল বক্তব্য হবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, আমরা ঐক্যবদ্ধ। আমার যদি 10টা ত্রুটি থাকে, যে ভাই আমার ত্রুটি ধরছে না, আপনারও 2টা ত্রুটি আছে, তাহলে এই ত্রুটি থাকার পরেও, ভুল থাকার পরেও, চিন্তার গলত থাকার পরেও, টুপির পার্থক্য থাকার পরেও আমাদেরকে একটা জায়গায় অবশ্যই একমত হতে হবে যে আজকে যদি বাতিলকে পরাভূত করতে হয়, ইসলামের
আসল দুশ্মন যারা, তাদেরকে যদি পরাভূত করতে হয়, আমার আপনার ছোটোখাটো ত্রুটি থাকলেও আমাদেরকে ওই বাতিল শক্তিকে পরাভূত হওয়ার জন্য একমত ঐক্যবদ্ধ হওয়াই লাগবে, এর কোনো বিকল্প নাই। সম্মানিত শ্রদ্ধেয় ভাইরাম, আমি এরপরে যে কথাটি বলতে চাই সেটা হলো, বাংলাদেশে আগামী জাতীয় সংসদের নির্বাচন নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। কারণ একটি হলো 16 বছর বাংলাদেশের যে নির্বাচনের চর্চা, ভোটদানের চর্চা, ভোটারদের অনুভূতি, এগুলো সব নষ্ট করে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং নতুন একটি ভোটের আয়োজন চলছে। সেই ভোট কিভাবে হবে, দেশের মানুষ কিভাবে ভোট দেবে, নতুন ভোটাররা কিভাবে ভোট দেবে, কোন পক্ষে ভোট দেওয়া উচিত, এই কথাগুলোর উপরে নির্ভর করছে আগামী দিনে এদেশের ইসলাম এবং ইসলামী সংস্কৃতি, এদেশের মসজিদ, মাদ্রাসা, খানকা সহ ইসলামী যে কোনো বিষয়গুলো যেগুলো আমরা ইসলামী মনে করি, এমন সকল বিষয়গুলোর আগামী দিন থাকবে কি থাকবে না। কারণ আমরা 16 বছর এক ধরনের ফ্যাসিস্ট দেখেছি, জালেম দেখেছি। আবার যদি এই রকম জালেমরাই আমাদের সামনে এসে আবির্ভূত হয়, আবার যদি তারা বিজয় অর্জন করতে পারে, তাহলে সেটিও অতীতের চেয়ে কোনো অংশে ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা নেই। সেজন্য আমি মনে করি আপনাদেরকে অনুরোধ রাখতে চাই, যে যেখানে আছেন, যে পর্যায়ে থাকেন না কেন, অবশ্যই আগামী দিনের এই নির্বাচনে ইসলামী সমমনা শক্তিকে বিজয়ী করার জন্য আপনাকে একটা বিশেষ ভূমিকায় অবতীর্ণ হওয়া লাগবে। আপনার মসজিদ, আপনার ওয়াজের প্ল্যাটফর্ম, আপনার মিলাদের প্ল্যাটফর্ম, আপনার আরও যে কোনো জায়গায় সুযোগ হোক না কেন, সব জায়গায় যে কোনোভাবেই সকল কথার মাঝে একটি কথা থাকতে হবে, যে অবশ্যই আল্লাহর আইন এবং সৎলোকের শাসনে মানবতার মুক্তি, শান্তি এবং কল্যাণ প্রতিষ্ঠিত করতে পারে। আল্লাহর আইন ছাড়া মানুষের মুক্তি কোনোভাবেই সম্ভব না, এই কথাটি আপনার মুখ থেকে আসা লাগবে। আপনারা, আমার বিশ্বাস, এই কাজটি করছেন এখনো, ভবিষ্যতে আরও জোর দিয়ে করবেন ইনশাআল্লাহ। যদি আমরা এটা করতে পারি, আমরা এই কুষ্টিয়া জেলার সম্মানিত মুফাসসিরদের সামনে দাঁড়িয়ে আমি এই কথা ঘোষণা দিতে পারি, আল্লাহর উপরে ভরসা করে, কুষ্টিয়ার আগামী 4টি আসন ইনশাআল্লাহ ইসলামওয়ালাদের পক্ষে হবে ইনশাআল্লাহ। এখন আমাদের কাছে যে জরিপের ফলাফল আছে, এখনও জনগণের যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন, তাদের সেই স্বপ্নের পূরণ নির্বাচনের মাধ্যমে যদি তারা করতে চায়, তাহলে এদেশের টুপিওয়ালাদেরকেই নির্বাচিত করে কুষ্টিয়ার 4টি আসনেই তাদেরকে বিজয়ী করা লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখন আমরা যদি আমাদের দায়িত্বটুকু পালন করি, আল্লাহ চাইলে আমরা এই কুষ্টিয়াকে কুষ্টিয়া থেকে 4 জন ইসলামপন্থী মানুষকে বিজয়ী করতে পারবো। সেটা কোন দলের, এটা বড় কথা না। সেটা জামাত ইসলামের, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এটা কোনো বড় কথা না। বড় কথাটা হবে যে তিনি ইসলামের পক্ষের, ইসলামপন্থী, এটা হবে আমাদের বড় কথা। তা আমি এইটাই আপনাদেরকে আহ্বান রাখতে চাই। আজকে নতুন করে 2025, 26 এবং 26-27-এর 2 বছরের একটি মাজলিসুল মুফাসসিরিনের কমিটি ঘোষণা হবে। এই কমিটিটা আমরা করার জন্য বারবার বসেছি, আপনাদের দায়িত্বশীলদের সঙ্গে আলাপ আলোচনা করি, পরামর্শ করেছি। ওনারা ঠিক করেছেন, আমারে দেখাইছেন। আপনাদের সম্মত গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এগুলো ঘোষণা দিয়ে থাকেন, তাই আমারে দিয়ে ঘোষণাটা দেওয়ানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রধান উপদেষ্টা এই ঘোষণাটা দিবেন। তা আমরা যে ঘোষণা দিব, আশা করি আপনারা তো যে ঘোষণা আমি দিব, আমি বলছি আপনাদের জেলা নেতৃবৃন্দের সঙ্গে বারবার বসে এগুলো ঠিক করা হয়েছে। এরপরে একটি কথা বলে রাখাই ভালো, কেন্দ্র মূল পদধারী 11 সদস্য একটি কমিটির বাইরে যাওয়া নিষেধ, নাকি পদবিধারী 11 সদস্যের বাইরে যাওয়া যাবে না। অর্থাৎ 11 সদস্যের পদবিধারী একটা কমিটি, আর বাকি সব হচ্ছে সেই কমিটির সদস্য। এই জন্য যদি এই সংখ্যাটা 22 হইতো, তাহলে আমরা 22 জনকে বিভিন্ন পদে স্থান দিয়ে সম্মানিত করতে পারতাম।
পদটা যদি 30 হতো এরকম, তাহলে আমরা 30 জনকে সম্মানিত করতে পারতাম। 30 কেন, এখানে যারা আছেন আপনারা সবাই এরকম এক একটি পদ হোল্ড করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন, সেই মর্যাদা আপনাদের আছে। কিন্তু কেন্দ্রের যেহেতু 11-র বাইরে এরকম পদ পদবি দেওয়ার সুযোগ নেই, এই জন্য আমরা বাকি সবাইকেই সদস্য রেখেছি। এবং আমরা বিশ্বাস করি আপনার অবস্থান যেখানেই থাকুক, আপনি দেশ এবং জাতির স্বার্থে, ইসলামের স্বার্থে কাজ করবেন, এটি হলো ইনশাআল্লাহ। তা আমি একটু ঘোষণা করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। 2025-26 ও 26-27 বছরের বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা শাখার যে কমিটি আমি ঘোষণা করছি। হাফেজ মাওলানা জুলফিকার আলী সভাপতি, অধ্যক্ষ মাওলানা মুহাদ্দিস তারিকুর রহমান সহ সভাপতি, মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি সাধারণ সম্পাদক, হাফেজ মাওলানা মুর্শিদ আলম সহ সাধারণ সম্পাদক, মাওলানা শেখ সাইদুল ইসলাম সাইদ অর্থ সম্পাদক, মাওলানা আলামিন হুসাইন বিন ফারুকি অফিস সম্পাদক, মাওলানা শহীদুল ইসলাম বিন নিয়ামতুল্লাহ প্রচার সম্পাদক, মাওলানা আসলাম হুসাইন নুরি সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক, মাওলানা সাইফুদ্দিন আহমদ সমাজ কল্যাণ সম্পাদক, মাওলানা মুফতি আলাউদ্দিন আল আজাদি শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা মুফতি আব্দুল হান্নান প্রকাশনা সম্পাদক। এর বাইরে প্রায় 194 জনের নাম সম্বলিত এই কমিটি, বাকি যারা আছেন সবাই এই কমিটির সদস্য। আলহামদুলিল্লাহ। এই কমিটির উপরে আপনাদের সমর্থন আছে তো? একটু হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই কমিটির নেতৃত্বে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া শাখা এগিয়ে যাবে, কুষ্টিয়া জেলাতে ইসলামের প্রচার প্রসারে ভূমিকা রাখবে, আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ রাখবে, সর্বোপরি দিন বিজয়ে বিশেষ ভূমিকা পালন করবে আমি আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আমৃত্যু আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য, সব শেষ হলে আল্লাহর সন্তুষ্টির জন্য যেন আমার সকল কাজ, কথা, আমল নিবেদন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুফাসসিরিন ইকরাম, আমাদের সম্মানিত প্রধান অতিথি তার সাংগঠনিক ব্যস্ততা থাকার কারণে তার আলোচনা এবং তার সব কিছু এখন আমাদের মাঝে দিলেন। এই পর্যায়ে আমাদের যে শিডিউল কার্যক্রম শুরু হবে, এই পর্যায়ে আজকের প্রোগ্রাম পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি, সেক্রেটারি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা শাখা। জি ধন্যবাদ। আমাদের সম্মানিত দায়িত্বশীল আমাদের রাহাবার জনাব অধ্যাপক মাওলানা আবুল হাসান স্যারকে, তিনি কুষ্টিয়া জেলার কমিটি ঘোষণা করলেন এবং কিছু দিক নির্দেশনামূলক কথা বললেন। তো প্রিয় ভাইয়ের, এ পর্যায়ে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করবেন আমাদের একান্ত প্রিয় দায়িত্বশীল বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সংগ্রামী সহসভাপতি অধ্যক্ষ তারিকুর রহমান স্যার। স্যারকে আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम व अला आलिहि व साहबिहि अजमाइन। আজকের অনুষ্ঠান এবং এই জাতীয় অনুষ্ঠানগুলো আসলে গনিমতের মতো। আমরা প্রথমে যে তেলাওয়াত শুনলাম, মনে হয় তারপরেও যদি অনুষ্ঠান শেষ হয়ে যেত তবুও সার্থক হতো, তবুও কমতি হতো না। তারপরে সঙ্গীত শুনলাম, আর সম্মানিত প্রধান উপদেষ্টা যে বক্তব্য শুনলাম, তাতে আর কোনো কথাই বাকি নাই। আমরা এক থাকব, কাজ করব। যারা মসজিদের দায়িত্বে আছেন, আমরা অনুরোধ করব যে এক বসাতে বা এক জুমার বয়ানে অথবা একবার বসে চা খাওয়াতে, এক সাক্ষাতে কিন্তু কাউকে
দিনের অনুকূল বানানো যাবে না। একটু সময় আছে সামনে, এখন থেকেই মানসিকভাবে চার্জ দিতে হবে। আস্তে আস্তে বয়ান এমনভাবে করতে হবে যাতে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আমার সমস্যা তিনি ভালো জানেন, সমাধানের সঠিক পদ্ধতি তার চেয়ে অন্য কারো ভালো জানার কথা না। কাজেই তার সেই পদ্ধতি আল কোরআন অনুযায়ী যেন সমাজ চলে, আমরা যার যার জায়গা থেকে কাজ করব। মূল কাজটা আল্লাহ তাআলা করবেন। আল্লাহু মুতিম্মু নূরিহি, এই নূরের পূর্ণতা দানকারী কে? আল্লাহ তাআলা। বান্দা শুধু পাশে থাকবে, সহযোগিতা করবে, কাজ করবে, মূল কাজটা আল্লাহ তাআলা করে দিবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, উহুদ যুদ্ধের পরে অবতীর্ণ হওয়া আয়াত। অর্থাৎ মুমিন হলে আর কোনো চিন্তা নাই। তো আমরা মুমিন থাকার চেষ্টা করব। এই প্রসঙ্গে ছোট্ট এই কথাটুকু বলবো যে মাক্কি এবং মাদানী সূরা, প্রাথমিক পরিচিতি সূরাসমূহের দুইটা, মাক্কি মাদানী। তো তার বৈশিষ্ট্য সমূহের মধ্যে কিন্তু একটা আছে যে ইয়া আইয়ুহান নাস আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহান নাস সাধারণত কোন সূরার বৈশিষ্ট্য? মাক্কি সূরার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাদানী সূরার আয়াতের বৈশিষ্ট্য। হে ইমানদারগণ, স্বয়ং নবীজি, খোলাফায়ে রাশেদিন, ইনাদের চাইতে বড় ইমানদার তো আর নাই। ইনাদের বাড়ি কি মক্কায় না মদিনায়? তারপরেও স্বয়ং নবীজি আছেন, 4 খলিফা আছেন, হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারপরেও এই সমস্ত লোকদেরকে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মক্কায় ডাকলেন না। তাহলে বোঝা গেল মক্কার যে পরিবেশ, ওই পরিবেশে একজন মানুষ যত বড় আমলদারই হোক না কেন, তিনি পরিপূর্ণ মুমিন থাকার সুযোগ পান না। মদিনায় গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন, কারণ ওখানকার পরিবেশটা সহযোগিতা করলো, মুমিন, পরিপূর্ণ মুমিন হওয়ার চেষ্টা করা সকলের জন্য সহজ হলো। তো আমরা ইনশাল্লাহ সেদিকে যাব। মানুষ শুনেছে সাধারণত ইসলাম দ্বারা সমাজ কীভাবে পরিচালিত হয় দেখে নাই, আমরা যেন দেখাতে পারি। আর সবাইকে আমরা কাছে টানবো। প্রধান উপদেষ্টা যা বললেন, মানুষের দোষগুলো আপাতত বর্ণনা করা থাক, ওই হিসেব আপনার নেওয়া লাগবে না, ওটা আল্লাহ তাআলা নেবেন। আর শুধু গুণগুলোই বলবো আমরা, এখন শুধু গুণগুলো বলবো, আর অন্যদের জন্য দোয়া করব, সংশোধনের জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে আমাদের সহি নিয়ত আল্লাহ তাআলা দান করুন। এবং আমরা যে আশা নিয়ে সামনে আগাচ্ছি যে 4 জন টুপিওয়ালা মানুষ যেন কুষ্টিয়া পরিচালনা করতে পারে, এর জন্য আমাদের যার যতটুকু কাজ করা দরকার, যার যে জায়গা থেকে আমরা কাজ করে যাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিক আনুকূল্য, সামর্থ্য, সংগতি দান করুন। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা সাফাই দেন তো। ওই যে ভিডিও তো, ভিডিও হবে না, ভিডিও দেওয়ালের সাথে চাপাই হবে না, মঞ্চ পাওয়া যাচ্ছে না, সমস্যা, আবার সমস্যা। জি ধন্যবাদ। ধন্যবাদ আমাদের একান্ত প্রিয় রাহাবার দায়িত্বশীল বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সহসভাপতি, আমাদের একান্ত শ্রদ্ধেয়বাদন শিক্ষক জনাব অধ্যক্ষ তারিকুর রহমান স্যার। প্রিয় ভাইয়েরা, আসলে আমরা বুঝতে পারছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আসলে আমাদের প্রোগ্রাম শিডিউলটা ছিল ওই রুমে, অডিটোরিয়ামে, কিন্তু জেলার একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকার কারণে একই সময়, এজন্য আমরা বাধ্য হয়ে এখানে প্রোগ্রামটা আমরা স্থানান্তরিত করতে বাধ্য হয়েছি, এখানে করতে। তো আসলে যদিও সাউন্ডটা বাইরে একটু কম যাচ্ছে, পিছনের দিকে একটু কম যাচ্ছে, তারপরে একটু কষ্ট করে আপনারা মানিয়ে নেন। আমরা ইনশাল্লাহ সামনের দিকে এই অভিজ্ঞতা রেখে আমরা ইনশাল্লাহ প্রোগ্রামগুলো শিডিউল করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রিয় ভাইয়ের এ পর্যায়ে আমাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশনা করবেন আমাদের একান্ত প্রিয় ভাই বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সদস্য জনাব মাওলানা আরিফ বিল্লাহ। জনাব মাওলানা আরিফ বিল্লাহ ভাইকে আমি ইসলামী সঙ্গীত পরিবেশনা করার জন্য বিনীতরণ করছি। হচ্ছে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।